তো আমি আবারও চলে এসে গেছি। তো আমি আমার বড়কলা গ্রাম থেকে ভারতে বলছি। তো ওইদিকে দেখো পটল কেটেছি বড়া করার জন্য। আর খাল যে বলেছিলাম ফালুর ডাঁটাগুলো রেখে দিয়েছি। তো ফালুর ডাঁটা আর সঙ্গে একটা আলু ছোটো ছোটো করে কেটে দিয়েছি। ওগুলো শস্য দিয়ে রান্না করব। আর এদিকে একটু চাল ভিজিয়ে রেখেছি বড়া করার জন্য। পটল বড়াগুলো চাল বেটে কিন্তু আজকে বড়া করব। তো আমি প্রায় সময়ই করি। তো এদিকে শস্যগুলি বেটে নিচ্ছি। আর কি জানো, আজকের ভিডিওগুলো কিন্তু অনেকটা বড় করব না, ছোটো কোটোর মধ্যেই সেরে ফেলবো। এমনিতেই কয়েকদিন ধরে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। আর আমার এমবি দিয়ে কিন্তু কোনো কাভারই করতে পারছি না, তাই আজকে ছোটোখাটোর মধ্যে শেষ করব। তো এদিকে শস্যটা বাটা হয়ে গেল। আর এদিকে ছোটো মাছের তরকারি হচ্ছে। সকালে অল্প করে ছোটো মাছ পেয়েছে। তো এই ছোটো মাছটাকে একটা বেগুন আর আলু দিয়ে রান্না করে নিচ্ছি। আর রান্না করতে করতে এদিকে তোমাদের দাদাভাই কিন্তু কাঁঠাল গাছে উঠেছে আর আমাকে ডাকছে। আমি গেলাম, ও কাঁঠাল পারবে তাই আমি গেলাম কাঁঠাল গাছে। তো ও তো অত উঁচু থেকে কাঁঠালগুলো নামাতে পারবে না, তাই রশি দিয়ে বেঁধে বেঁধে দিচ্ছে নিচে না। আর আমি কিন্তু রশিগুলো খুলে নিচ্ছি। তো দেখো দুটো কাঁঠাল পেরেছে, কাঁঠালগুলো পুরো পেটে গিয়েছে। আর তারপরে কিন্তু গড়ে চলে এসেছি। এসে আমার ছোটো মাছের তরকারিটা নামিয়ে নিয়ে এখানে কালো জিরো ফোড়ন দিয়ে কিন্তু পালুর ডাঁটাটা সম্বাদ দিয়ে দিয়েছি। তো তারপরে কিন্তু একটু ডেকে দেবো, তার নামাবার সময় শস্যটা দিয়ে তারপরে নামিয়ে নেব। তো এদিকে পালুর ডাঁটা দেখো রান্না হয়ে গিয়েছে। আর এদিকে পটল বড়া বানিয়েছি, শুকনো লঙ্কা ভেজেছি আর ভেজেছি। একটু পিঠালি রয়ে গিয়েছিল, তাই একটা নালি পাতা কয়েকটা এনে বড়া করে নিয়েছি। তো এদিকে দেখো রান্নাবাড়া সেরে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। সবাইকে চলে গিয়েছি, শুধু আমি বসে গেছি। আর এই ছোট্ট মোনাটা দেখো আমাদের ঘরে এসেছে। তো আমি নিচে শুয়েছিলাম একটু বালিশ পেতে, কারেন্ট ছিল না ঘরে, গরম লাগছিল তাই। আর আমি উঠে যেতে না যেতেই ও বালিশের মধ্যে এসে শুয়ে পড়েছি। আর ওর সঙ্গে একটু লাগালাগি করছিলাম। ও আজকে পায়ে নেপুর পড়েছে। তো আমি বললাম, তুমি নেপুর পড়েছো, নেপুরগুলো আমাকে দেবে নাকি আমি লাগাবো? বললো না, দেবে না। তারপরে আমি একটু চুল টুল আঁচড়ালাম। তো কালকে কী হয়েছে জানো, একটা ঘটনা ঘটে গিয়েছে। আমাদের পাড়ার কাকিমার আমাদের ছেলে যে সাইকেলটা নিয়ে যায়, ও কিন্তু একটু খেয়াল করেনি, ধাক্কা লেগে কিন্তু অনেকটা চোট পেয়ে গিয়েছে। তো ওদের বাসায় কালকে একবার গিয়ে ওষুধ কিনে দিয়ে একটু মালিশ টালিশ করে দিয়েছি। তো আজকে আবার বিকেলে ভাবলাম একবার গিয়ে দেখে আসি, নয়তো কী বলবে। তাই ওকে নিয়ে সঙ্গে করে গেলাম কাকিমাদের বাসায়। আর এখানে মুরগির বাচ্চা দেখো কি সুন্দর হাঁটাহাঁটি করছে। তো এই হলো আমাদের কাকিমার বাসা। তো চুপি চুপি ভিডিওটা কিন্তু অন করেছি, সবার সামনে অন করছিলাম। এই যে কাকিমা বসে আছে, তো কাকিমাকে মালিশ টালিশ করে দিয়ে ঘরে চলে এসেছে। এদিকে সন্ধ্যার টাইম হয়ে গেছে, আর মেঘলা গুড় অনেকটা করেছে, চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। তো ঠাকুর বাসনগুলো ভাবলাম ধুয়ে নিই। তো ওইদিকে ঠাকুর বাসনগুলো মেজে পুকুরে চলে গেলাম, নিয়ে ঠাকুর বাসনগুলো ধুয়ে নিলাম। এদিকে দেখো চারিটার দিক কিন্তু পুরো অন্ধকার হয়ে আছে, কিছু কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু এখন কিন্তু খুব জোরে একটা বৃষ্টি হবে, এত বৃষ্টি হবে দেখেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, ঠাকুর বাসন তো এদিকে ধুয়ে নিচ্ছি। ঠাকুর বাসনগুলো ধুয়ে কিন্তু ঘরে চলে যাবো। আর এদিকে অনেক বাতাস দিচ্ছে, কিন্তু মোবাইলের মধ্যে বোঝা না গেলেও কিন্তু অনেকটাই বাতাস দিচ্ছে। আর এদিকে বাসন দিয়ে চলে গেলাম ঘরে। তারপরে কিন্তু মুষলধারে বৃষ্টিটা এসেই গিয়েছে, অনেক বৃষ্টি এসেছে কী বলবো। এদিকে কারেন্ট চলে গিয়েছে। আর এমনিতে কাল রাত থেকে কারেন্টে অনেক দিকদারি দিচ্ছে কী বলবো। তো চলে গেল ঠাকুর ঘরে গামছা পরে। তো আমাদের ঠাকুর ঘরে কিন্তু কাপড়টা পাল্টিয়ে যাই আমরা, তাই ছেলে গামছা পরে সন্ধ্যা বাতিটা দিচ্ছে। আর কারেন্ট নেই বলে চারিটার দিক অন্ধকার হয়ে আছে। তো আজকে ব্লগ ভিডিওগুলো আর বাড়ালাম না এমনিতেই। তো ব্লগ ভিডিওগুলো এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি তোমরা সবাই। একটা কথা কি জানো, তোমরা সবাই প্লিজ আমার পাশে থাকো, আমাকে তোমাদের ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসার খুব প্রয়োজন আমার। তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি পারবো না। তো এমনিতেই ভিডিওগুলো ছাড়ছি, আর তোমাদের ভালোবাসার এতটাই দরকার। তো ওইদিকে সন্ধ্যাবাতিটা ছেলে দিয়ে দিয়েছে, আর এখন কিন্তু ও বাইরে গিয়ে সন্ধ্যাবাতিটা দেখিয়ে ঘরে দেখিয়ে দেবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, আবার আসছি নেক্সট ভিডিওর সাথে। তো টাটা সবাইকে।